তো আজকে কথা বলবো কুবের সিনেমা নিয়ে, যে সিনেমাটা আসতে চলেছে। তো এই সিনেমাটাকে নিয়ে নির্মাতারা যেভাবে প্রমোশন করছে, একের পর এক সিনেমার পোস্টার রিলিজ করা হচ্ছে, একের পর এক তাদের ফার্স্ট লুক ভিডিও রিলিজ করা হচ্ছে, মনে হচ্ছে তারা বড় কিছু আশা করছে এই সিনেমাটা থেকে। বিগ বাজেটের সিনেমা হতে যাচ্ছে। এর আগে ধনুষের রায়ান সিনেমা রিলিজ হয় 26শে জুলাই 2024-তে। তো তার আগে থেকে মার্চ মাস থেকে এই সিনেমার প্রমোশন চলছে। এর আগে ধনুষের ফার্স্ট লুক ভিডিও রিলিজ করে, যেখানে দেখানো হয় একটা জায়গায় আগুন জ্বলছে এবং সেই আগুনের আলোতে দেখতে পাই দুর্গা শিবকে ভিক্ষা দিচ্ছে তার একটা পোস্টার, এবং সেইখানে অতি দরিদ্র লোকে আমরা ধনুষকে দেখতে পাই। তো এবার আপনাদেরকে বলি, এই সিনেমার নাম যেহেতু কুবের হচ্ছে একজন ধন সম্পদের দেবতা, বা তাকে রাজা বলাও চলে। তো তার রাজা হওয়ার পিছনে কিন্তু একটা বড় কাহিনীও আছে। কুবের প্রথমে গরিব ছিল। তো এই গল্পটা আমি ছোট করে আপনাদেরকে বলছি। এই গল্পের সাথে কিন্তু এই পোস্টারে কিছুটা হলেও মিল রয়েছে। কুবেরের পিতা কুবেরকে বাড়ির থেকে তাড়িয়ে দেয়। কুবের এখান ওখান ঘুরে বেড়ায়। যখন কুবেরের খিদে পায়, তখন সে একটা শিব মন্দিরের সামনে এসে দাঁড়িয়ে পড়ে, এবং সে ভাবে যে এই মন্দিরের ভেতরে ঢুকে শিবের প্রসাদ চুরি করে খাবে। তখন সে শিব মন্দিরের ভেতরে প্রবেশ করে, এবং মন্দিরের ভেতরে প্রবেশ করার পর গিয়ে দেখে যে পুরো মন্দির অন্ধকার। তখন সে নিজের বস্ত্রকে আগুন জ্বালিয়ে এই পুরো মন্দিরকে আলোকিত করে দেয়। তো এইরকমই একটা দৃশ্য আমরা কিন্তু এই পোস্টারের মধ্যে দেখতে পাই। তারপর রাশ্মিকা মান্দানা যে ফার্স্ট লুক ভিডিওটা রিলিজ করে, যেখানে দেখানো হয় যে মাটি খুঁড়ে একটা সুটকেস উদ্ধার করে এবং সুটকেস ভর্তি টাকা নিয়ে সে চলে যায়। তারপরে নাগার্জুনের আরও একটা পোস্টার রিলিজ করে, যেখানে দেখানো হয় নাগার্জুন প্রচুর টাকা পয়সার সামনে দাঁড়িয়ে আছে। তো আগেই বলেছি সিনেমার নাম যেহেতু কুবের হচ্ছে ধন সম্পদের রাজা। তো এখানে কিন্তু ধন সম্পদকে তুলে ধরা হয়েছে। তারপর কিছুদিন আগে আরও একটা নতুন পোস্টার রিলিজ করে ধনুষ এবং নাগার্জুনের। এই পোস্টারে প্রধান অভিনেতাদের বিপরীত ভূমিকা এবং পটভূমিকে তুলে ধরা হয়েছে। নাগার্জুনকে ধনী হিসাবে চরিত্র করা হয়েছে, অন্যদিকে ধনুষকে আরও দরিদ্র অবস্থায় দেখানো হয়েছে। সিনেমাটি প্রযোজনার দায়িত্বে রয়েছে শ্রী ভয়ঙ্কর ফিল্ম এলএলপি এবং অ্যামিগোস ক্রিয়েশন প্রাইভেট লিমিটেড। তো এই ছিল আজকে ছোট্ট একটা আপডেট। আর আরও আপডেট পেতে আমাদের সাথে জুড়ে থাকুন।